হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি বাড়িতে বানিয়ে নিয়েছি ধাবা স্টাইল এগ কারি। তো আমরা সকলেই এগ কারি খেয়ে থাকি। তো তা সত্ত্বেও আমিও আজকে মনে হলো আমারও যে আমিও আজকে এগ কারি খাবো। তার জন্য আমি ধাবা স্টাইল এগ কারি বাড়িতে বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা 3টে ডিম এবং কিছু পরিমাণ আলু। আপনারা দেখতে পাচ্ছেন এটা সব সেদ্ধ করা এবং সাথে ডিম আর আলু আছে। সাথে নিয়ে নিয়েছি একটা টমেটোকে আমি সুন্দর করে কেটে নেব। টমেটোটা কেটে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজগুলোকে আমি পাতলা করে কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তেল, মাস্টার্ড তেল আমি দিয়ে দিয়েছি, সর্ষে তেল, যেটা আমরা বাড়িতে সাধারণত সবাই ব্যবহার করে থাকি। তো তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডিমগুলো আমি একটু করে কেটে নিয়ে নিয়েছি, যাতে গরম তেলে দেওয়ার পরে ফেটে না যায়। বাড়িতে আমরা সকলেই এইসব করে থাকি। তো ভিডিওর মাধ্যমে এগুলো বলতে হয়, তাই আমি বলছি। তিনটে ডিম আমি সেদ্ধ করেছি। ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব ডিমগুলো খুব বেশি ভাজলে কি হয়, ডিমের মধ্যে একটা আস্তরণ পড়ে যায়, পাপড়ি টাইপের হয়ে যায়। তাই ডিমগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে লাল করব। ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডিম আলু সব নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে যে পরিমাণ তেল আছে, সাথে আরেকটু তেল দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো তাতে একটু মাত্র চিনি দিয়ে দেব। চিনি দিলে কি হয় না, চিনি দিলে আপনার কারির রঙটাও একটু লাল টাইপের হবে আর খেতেও একটু মিষ্টি লাগে। আর সাথে আমার ঘরের মতো একটা মশলা বানানো আছে, যেটাতে আমি আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়েছি। সব মশলা, স্বাদ মতো নুন, হলুদ এবং সাথে কেটে রাখা টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে গ্রেভিটাকে একটু ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না গ্রেভিটার ওপরে তেল আসে ততক্ষণ আমি গ্রেভিটাকে নাড়তে থাকব। তারপর আমার কেটে রাখা আলু এবং ডিম সমস্ত কিছু দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। ঢাকা দেওয়া আছে, এভাবে একটু নেড়ে নিতে হবে। অনেকক্ষণ কষাতে হবে, 10 মিনিটের মতো কষাতে হবে। কষানো হয়ে গেলে ভালো করে দেখবে যে ডিম মশলার ওপরে তেল ছাড়ছে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এবার এটা হয়ে এসছে। সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল সেদ্ধ করার জন্য। গ্রেভিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটার কালারও খুব ভালো হয়েছে। তো এটা হচ্ছে আজকের ডিনার, সিম্পল অ্যান্ড টেস্টি এগ কারি। আপনারা এগ মশলাও বলতে পারেন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।